তুমি প্রকাশ্য গুনাহ করো, গোপনে গুনাহ করো, কেউ জানে না, জানে কে? যে বিশ্বাস করব মা বাপ লাগতো না, আমি তোর সব, এটা কি বিশ্বাস? এটা কি বিশ্বাস? তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি মুদের পানের তরি, তুমি মুদের পানের তরি, তুমি দানে করানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেঁথে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। একটি জবান বন্ধ রাখবেন না। আমি আল্লাহর মহব্বতে পড়ে আল্লাহর ঘরের জন্য টাকা চেয়েছি, মনে করবেন না আমি টাকা চেয়ে বড় ভুল করে সময় নষ্ট করেছি, এই ধারণা করবেন তো ধ্বংস হয়ে যাবেন। আপনারা মনে করবেন না যে আল্লাহর ঘরে টাকা দিয়ে আপনি বিশাল বড় লস করে ফেলেছেন, এই চিন্তা করবেন আর ধ্বংস হয়ে যাবেন। কেন জানেননি? আমার আল্লাহ আমাকে সম্পদ দিয়েছে, আমার আল্লাহ আমাকে সম্পদ দিয়েছে, আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর ঘরের মধ্যে দিয়েছি। যে বলেছে সে সওয়াব পাবে, যে দিয়েছে সে সওয়াব পাবে, আর যে মারহাবা মারহাবা বলেছে সেও সওয়াব পাবে। কারণ as-সাখিয়ু হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তি হলো আমার আল্লাহর বন্ধু। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন। তুমি দুনিয়াতে যাই কিছু করো না কেন, সব কিছুর হিসাব তোমাকে পুঙ্খানুপুঙ্খানুরূপে দেওয়া লাগবে রে বন্ধু। তুমি গুনাহ করেছো, 3 দিন পরে গুনার কথা তুমি ভুলে যাবে। তুমি সওয়াব করেছো, তোমার 10 দিন পরে সওয়াবের কথা বলে যাবে। তুমি যাই কিছু করো না কেন, সব কিছু একদিন তুমি ভুলে যাবে। কিন্তু দুইজন ফেরেশতা তোমার কাঁধের মধ্যে বৈশা বৈশা কোন দিন কোন সেকেন্ডে তুমি কি কাজ করেছো, ওই ফেরেশতারা সব অঙ্কন করে রেখে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা প্রকাশ্য গুনাহ করো, গোপনে গুনাহ করো, কেউ জানে না, জানে কে? আল্লাহ। তুমি 10 দিন আগে কি দিয়া খাইছো, জিগাইলে হুজুর মনে নাই। 10 দিন আগে কার কার সঙ্গে দেখা করছো, হুজুর আমার মনে নাই। 3 মাস আগে তুমি যোহরের নামাজের টাইমে কোন জায়গায় ছিলা, হুজুর আমার মনে নাই। সেকেন্ডের হিসাব বাদ যাবে না। ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরা ইয়ারা ওয়া মা ইয়ামাল মিসকালা যাররাতিন শাররা ইয়ারা।
বিচার হবে কর্ময় অনুসারে কঠিন হাসরে, বিচার হবে কর্ময় অনুসারে। তালা মারছে কালিমাতে, চাবি রয় দয়ালের হাতে, দয়াল বিনে খুলবি কেমন করে। তালা মারছে কালিমাতে, তালা মারছে কালিমাতে, চাবি রয় দয়ালের হাতে, দয়াল বিনে খুলবি কেমন করে আপন ঘরে। মুর্শিদ রূপে ডুবলি পাবি তারে, জোরে কোন ঠিক কিনা। মুর্শিদ রূপে ডুবলি পাবি তারে আপন ঘরে, মুর্শিদ রূপে ডুবলি পাবি তারে হায়াতের মালিককে। আর জোরে জোরে বলো হায়াতের মালিককে। এই জন্য আমার যুবক ভাইরা, ও যুবক পায়ের মধ্যে হাত দিয়া বলি, দিনে দিনে সুন্নিদের সংখ্যা কি বাড়তেছে না কমতেছে? মাদ্রাসাও কিন্তু বাড়তেছে। এইদিকে হারং একটা মাদ্রাসা, একটা মাদ্রাসার নতুন হয়েছে। আইদার উপদেশটা আমি জায়গা জায়গা কৌশলগতভাবে কিছু মাদ্রাসা ঢোকানোর চেষ্টা করতেছি। গৌসুল আজম ইসলামিয়া সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা হারং উত্তরপাড়া মেইন রোডের পাশে ছাত্র ভর্তি করাইবেন, এটার উপদেশটা আমি 5 তারিখ থেকে ভর্তি চলে। এমন আরো অনেক মাদ্রাসা আছে। সুন্নি মাদ্রাসাগুলোর মধ্যে আপনারা ছাত্র যদি না দেন তাহলে মাদ্রাসাটা ধরে রাখবো কিভাবে? কথা বলে ঠিক কি না বলে? এই জন্য দিনে দিনে সুন্নিদের সংখ্যা বাড়তেছে, কিন্তু পায়ের মধ্যে হাত দিয়া বলে আমাদেরকে ছেড়ে অনেক সুন্নি আকাবেররা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। অনেকগুলা উজ্জ্বল নক্ষত্র, অনেকগুলা এলেমের জাহাজ আমাদেরকে ছেড়ে চলে গিয়েছে। আমরা মুরব্বি শূন্য হয়ে পড়তেছি, আমরা আলেম শূন্য হয়ে পড়তেছি। এই জন্য এখনো সময়, আমরা ভালো ভালো আলেম বানাইতে গেলে সুন্নি মাদ্রাসায় ছাত্র দেওয়ার দরকার আছে না নাই? এই জন্য যুবক বিশ্বাসের কোনো বিশ্বাস নাই, যে কোনো মুহূর্তে আজরাইল চলে আসবে রে বন্ধু। এই জন্য যুবক আমাকে বিষয় দিয়েছেন কবরের আযাব। আপনারা বলেন কবরের আযাব কি সত্য না মিথ্যা? আমার নবী বলেন, আমি যখন মেরাজে গিয়েছি, মেরাজে গিয়ে আমি অনেকগুলো আযাব দেখেছি। জাহান্নামের মধ্যে আগুনের যন্ত্রণা দেখেছি, কবরের ভিতরে আমি আযাব দেখেছি, পথে পথে মানুষের নদী নালায় খালে বিলে কত আযাব দেখেছি। কিন্তু আমার নবী বলেন কবরের আযাবের মতো এত কঠিন আমি কোনো কিছুই দেখি না। এই জন্যই তো আমার নবীর সাহাবী, যার নাম হলো উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীর সাহাবী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নামাজ পড়লে নামাজের পরে তিনি আনন্দে হাসতেন, জিহাদের ময়দানে গেলে আনন্দে থাকতেন। কেন জানেননি? কারণ আমার নবীর সাহাবীর মধ্যে একটা মাত্র সাহাবী আমার নবীর 2টা মেয়ের বিবাহ করেছেন। একজনের নাম হলো কুলসুম, আরেকজনের নাম হলো রুকাইয়া। আমার নবী এমন মজা পাইছে উসমানের মধ্যে। আমার নবী বলেন আমি 2টা মেয়ের বিয়ে দিছি উসমানের কাছে, আর একটা মেয়ে যদি থাকতো আমি ওই মেয়েটার উসমানের কাছে বিয়ে দিতাম। ওই উসমান রাদিয়াল্লাহু তাআলা এমন ভাবে তিনি আনন্দ, একটা জায়গায় গেলে উসমান চোখের পানি ফালায়া কাঁদতেন। যেই জায়গায় আমরা যাওয়ার সময় হয় না, আমরা শুধু যাই দোকানপাটে, আমরা যাই শুধু রেল লাইনের ব্রিজে, আমরা যাই 3 রাস্তার মোড়ের মধ্যে, আমরা যাই হাটে ঘাটে বাজারে, ক্যারাম বোর্ডের আড্ডায় কিংবা কোনো জলসায়। কিন্তু আমার নবীর সাহাবী সব জায়গায় গেলে হাসতেন, আনন্দে থাকতেন, একটা জায়গায় গেলে কাঁদতেন। আমার বড় দুঃখ লাগে ওই জায়গার মধ্যে আমরা যাওয়ার সময় হয় না, যাই যাই দৌড়াই আমার বাড়ির মধ্যে চলে আসি। ওই জায়গাটার নাম হলো অন্ধকার কবর। ঠিক না বেঠি? উসমান রাদিয়াল্লাহু তাআলা ওই কবরের পাশে গিয়ে তিনি চোখের পানি ফেলায়া ফেলায়া কাঁদতেন। সাহাবীরা ডাক দিয়া বলে ওসমান, ও ওসমান গো, আপনি কবরের কাছে এসে কেন কাঁদেন? উসমান রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ফেলায়া কয় নবীর সাহাবী, আমার নবী আপনার নবী
বলেছেন আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর। এই কবর যার ভালো হয়ে যাবে হাশরের ময়দান তার ভালো হয়ে যাবে। মউত কাসিন কুল্লু নাসিন শারিবুন কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। মান্না গুনজম در زمین آسمان نیکی گنزن در قلب مومنا مکن چشتی نماز پنزگانا فویل للمصلین الذین گنہگار تو غفار গুনাহ মাফের মালিক কে? কাঁদলে গুনাহ মাফ হয় কি হয় না? আমার দেশে পোলা মানে চোখের মধ্যে পানি আসে না কেন জানোনি? সারাদিন শুধু মোবাইল মোবাইল, বুকে হাত দিয়া বলো, বুকে হাত দিয়া বলো, সারাটা দিন তোমরা কত অধপতনে চলে যাচ্ছ। এই চোখ দিয়া আল্লাহর ভয়ে পানি আসে না, এই চোখ দিয়া আমার নবীর ভয়ে পানি, নবীর মোহব্বতে পানি আসে না। অথচ আমার নবী সারাটা জীবন সিজদার মধ্যে পইড়া পইড়া উম্মতি উম্মতি নবী আমার কত তোর জন্য কাঁদলো। তুই নামাজ পড়লে আমার নবী খুশি, তুই রোজা রাখলে আমার নবী খুশি, তুই মার খেদমত করলে আমার নবী খুশি, আপনি নামাজ পড়লে আমার নবী খুশি। আপনি যখন গুনাহ করেন আমার নবী কষ্ট পায়। উম্মত কবর বড় সাংঘাতিক জায়গা, কবর বড় সাংঘাতিক জায়গা। হারিয়ে যাব একদিন আমি রবনায় চিরদিন বল। হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমার, ক্ষমা করে ভুল করে থাকি যদি কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চিরদিন। বাগানে বাগরস্থানে হয়তো দিবে মোরে কবর। পাশে বাগানে বাগরস্থানে হয়তো দিবে মোরে খবর। আল্লাহু আকবার। আমার কবর হবে বাঁশ গাছের নিচে রে। এই পাকা বাঁশ দেখলে তো বড় ভয় লাগে। জীবনে কত বাঁশের জার দেখছো, বাঁশ কাইটা কাইটা ঘরের পাল্লা লাগাইছো। এই কাঁচা বাঁশগুলো তোমার কবরে ছানি হয়ে যাবে। উসমান ওই চোখের পানি ফেলে কান্না করতেন। জিজ্ঞেস করা হয় উসমান কান্দো কেন? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার নবী বলছে কবর বড় প্রথম মঞ্জিল, বড় ভয়ঙ্কর জায়গা, আমি কেমনে কবরের আযাব সহ্য করব? এই জন্য আমি চোখের পানি ফালায়া কান্দি। নবীর সাহাবী ডাক দিয়া বলে ওসমান নবী তো তোমার জান্নাতের টিকিট দিয়েছে, তুমি তো বিনা হিসাবে জান্নাতি, তুমি তো এমনিতে জান্নাতের শুভ সংবাদ প্রাপ্ত, তুমি কেন কবরের আযাবের চিন্তা করো? তুমি কেন হাসরের ময়দানের চিন্তা করো? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আমার চলার পথে না জানি কোন বেয়াদবির কারণে আমার যেই মালিকে আমার জান্নাতের টিকিট দিয়েছেন, আমার কোন গুনার কারণে যদি মালিকে টিকিটটা আমার কাছ থেকে নিয়ে যায় তাইলে আমার খবরে কি উপায় হবে? এই জন্য আমি চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দি। হাইরে আমার বেলাশ্বরের বন্ধু, জান্নাতের টিকিট পাইয়াও কবর আযাবের ভয়ে চোখের পানি ফালাইয়া কান্দি গো। তাইলে আমি তো গুনাহ করতে 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 কলমটারে বরবাদ কইরা বানাইছি।
কাঁদলেও চোখ দিয়ে পানি আসে না। আল্লাহ কই ফালিয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা। হাত তুলে কোন আল্লাহ। এই জন্য যুবক পায়ের মধ্যে হাত দিয়ে বলি যে এই কোন মুহূর্তে তোমার আমার মরণ আসতে পারে। তার বাস্তব প্রমাণ হলো ওই বরগুনার লঞ্চ। এই লঞ্চ দিয়ে বাড়িতে যাওয়ার রওনা দিয়েছে, কিন্তু লঞ্চের ভিতরে আগুন লেগে গেছে। গভীর রজনীতে লঞ্চের ভিতরে ওই দিন আগুন লাগলো। বাস লঞ্চের ভিতরে শত শত মানুষ আছে, কিন্তু লঞ্চের মধ্যে আগুন লেগে গেছে। এখন প্রশ্ন হলো আগুন নিভাইতে গেলে কি লাগে? জোরে বলেন কি লাগে? বন্ধুরে আমার, এই ওয়াজটা আমি সব জায়গায় করি একটা সত্য ঘটনা বুঝাইবার জন্য। বন্ধু বন্ধু হ বন্ধু বন্ধু ভুলে যেও না কখনো, যেখানে থাকো যেভাবেই থাকো, যেখানে থাকো সেভাবেই থাকো, মনে রেখো আমিও আছি তখনো। বন্ধু ভুলে যেও না কখনো, ঠিক না বেঠি? আইরে আমার আব্বু মরণ কোন দিন আইব কেউ জানি না। ও বন্ধু গভীর রজনী হইয়া গেছে, দিনটা নরম কইরা চোখের পানি ফালাইয়া আগামীকাল যাইয়া মার বাবার কবরের পাশে দাঁড়াইয়া যাইব। চোখের পানি ফালাইয়া ফালাইয়া মা বাবার জন্য একটু দোয়া করবা, দেখবা তোমার চোখের পানি আল্লাহ কবুল কইরা ফলাইছে। আল্লাহ বলে ফালিয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা। বান্দা কম কম করে হাসো, বেশি বেশি করে কাঁদো। এখন তোমার হাসি গেল কোথায়? একটু আগে তাহিরি কালেকশন করার সময় ডানে হাসি মারছো, একটু দিন নাইস মারছো, এখন হাসিটা গেল কোথায়? বোঝা গেল রাত্রি শেষে বিছানায় শুইয়া শুইয়া পেটে যখন ব্যথা হইয়া যায়, কোমর যখন ব্যথা হইয়া যায়, রাত্রি যখন একলা একলা শুইয়া যায়, ওই কবরের কথা মনে হইয়া যায়। আমার মাহফিলে হাজার মানুষ আমার পাশে বসা, আমার কবরে দিকে একটা বন্ধু হইয়া যাবে না। এই কবরে কেমনে একা একা আমি থাকবো? তাই তো ফরাইজি কান্দির মুর্শিদ কেওলা যিনি জান্নাতুল বাকিতে শুয়ে আছে, তিনি বলেছেন এভাবে, কবরে কেমনে থাকবো একা একা, তোমার বন্ধু যেন সাথী হয়ে দে দেখা, তোমার বন্ধু যেন সাথী হয়ে দে দেখা, ঠিক না বেঠি? এই জন্য আমার আব্বুরে ভিতরটা ফাইটা যায়। কারণটা কি? আমার ওয়াজে একটার সময় মানুষ বসা আমার তো ভালো লাগে না। এই মুহূর্তে আমি মারা গেলে আমার কবরে আপন কেউ হবে না। আমার কবরে আপন হবে আমার ঈমান, আমার কবরে আমার আলো দিবে আমার নেক আমল। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক বরগুনা লঞ্চের কথা বলছিলাম। আগুন লাগলে পানির প্রয়োজন হয়, কিন্তু ওই লঞ্চের মধ্যে আগুন লাগলো। শত শত মানুষ লঞ্চের ভিতরে, কেউ বাচ্চা নিয়ে বসে আছে, কেউ স্বামী স্ত্রী গল্প করতেছে, কেউ কেবিনের ভিতরে, কেউ কেবিনের বাহিরে, কেউ ছাদের উপরে, কেউ বারান্দার ভিতরে। আগুন 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 লাগার পরে এখন অনেক মানুষ তো ঘুমিয়ে আছে, অনেক ছোট ছোট বাচ্চা আছে। কিন্তু দেখেন দেখেন আমার চান্দিনা যদি আগুন লাগে, ওই আগুন নিভাইবার জন্য ফায়ার সার্ভিস এসে আগুন নিভাইবো। কিন্তু দেখেন কেমন কাজ কারবার। নদীর মাঝখানে লঞ্চে আগুন লাগলো, লঞ্চের ডানে অনেক পানি, লঞ্চের বামে অনেক পানি, লঞ্চের সামনে পানি, লঞ্চের পিছনে পানি, সাগরে সারাটা নদীর মধ্যে লঞ্চের নিচেও হলো পানি। আরে আগুন লাগলেই তো পানির প্রয়োজন, চতুর্দিকে পানি। কিন্তু লঞ্চের আগুন নিভাইবার জন্য 100 টাকা পানির কামও লাগে নাই, 100 টাকা পানি দিয়েও ওই আগুন নিভাইবার উপকারে লাগে নাই। এর মানে হলো আগুন লাগা গেছে, মানুষ মৃত্যুর মিছিল শুরু হয়ে গেছে, চতুর্দিকে অন্ধকার। ওই
আগুন কে শুনে কার কথা, চতুর্দিকে অন্ধকার, আবার শীতের দিন, নিচে পানি, ডানে পানি, বামে পানি, সামনে পানি। বন্ধুরে আমার, দেখেন একটা বাবার কাজ কারবার ওই দিন নিউজে দেখলাম, বাবা কি করছে, আগুন লাগতে লাগতে এদিকে আসতেছে, ওই স্ত্রীর কাছ থেকে তার সন্তানটারে এই ছেলের বাবা কোলে নিল, কোলে নেওয়ার পরে এখন কি করবে, একবারে আগুন ধরে যাইতেছে, বাচ্চাটারে লইয়া বাবা শীতের মধ্যে নদীর কুল নাই, কিনার নাই রে, পরের বোঝা বাহিয়া বইয়া। কি এইভাবে ওই সন্তানটারে কুলের মধ্যে নিয়ে যখন আগুন লাইগা যাবে, সত্য ঘটনা, বাস্তব ঘটনা তাকায়া দেখেন, বাবা একটা কাজ করছে, সন্তানটারে লইয়া শীতের মধ্যে পানির মধ্যে নাইমা গেছে, এবার শীতের কাপড়, শীতের পানিটা বাচ্চার গায়ে লাগতেছে, কিন্তু বাচ্চার বাবা এমন ভাবে সন্তানটারে পানির উপরে রাখতে 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 বাবা কাঁদতে কাঁদতে কয়, আমি আমার বাচ্চাটারে লইয়া 1.5 ঘন্টা কত সাইডে গেলাম, কিনার নি লাগাল ভাই, অন্ধকারে দেখি না শুধু পানি আর পানি, আমি আমার জাদুকরিটারে লইয়া ঘন্টাদের ঘন্টা পানির মধ্যে আগুন গাইলাম, আমি কিনারে ফিরতে পারি না, শেষ পর্যন্ত আমার জাদুমণি শীতে কাতর হইয়া মাঝে মাঝে পানি খাইতে 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 আমার জাদুমণিরে আর আমি ধরে রাখতে পারি নাই, আমার জাদুমণি আমার ছেড়ে ছেড়ে। একটা বাবা সন্তানরে বাঁচাইবার লাইয়া 1.5 ঘন্টা পানির মধ্যে সাঁতরাইছে, কেমন বাবা, আল্লাহ আল্লাহ বাবা, দেখ বাবা সন্তানের লাগা কি করে, 1.5 ঘন্টা আগুন, 1.5 ঘন্টা নদীর মধ্যে জাদরাইলো, আর বাবা বাদ ভাঙ্গা কান্না সমাজে তুইলা ধরছে। এবার একটা খেয়াল করে দেখেন, নদীর ভিতরে আগুন, নদীর উপরে জাহাজ, ওই নদীর উপরে লঞ্চ, লঞ্চের মধ্যে আগুন লাগলো, আগুন লাগার পরে অর্ধেক অনেক মানুষ আগুনে পুড়ে মারা গেল, এই দিক দিয়া বাচ্চাটা পানি খাইতে খাইতে মারা গেল, আর বাচ্চার বাবাটাকে আমার আল্লাহ বাঁচাইয়া দিল। তিনটা ইতিহাস খেয়াল করো, একদিক দিয়ে আগুন লাগছে, আগুনে পুইরা লোকটা মারা গেল, ওই দিক দিয়ে পানিতে পইরা বাচ্চাটা বাবার কোলে মারা গেল, এই দিক দিয়ে বাচ্চার বাবাটা কিনারে ফিরে গেল, একদিক দিয়ে আগুনে মরলো। আমার আল্লাহ কয় তোর মরণ যেমনি লেখা আছে এমনি হবে, ইচ্ছেদের বাচ্চাটা তো আগুনে পুইরা মরার কথা ছিল, এই বাচ্চাটা ওই পানিতে যায়া মরছে। বুঝা গেল একটা কথাই, ওমা তাদেরই নাফসুন বি আরদিন তামুত, আল্লাহ কয় তোর মরণ আমি যেই জায়গায় লেখা রাখছি ওই জায়গার মধ্যে তোর মরণ হবে, একটা সেকেন্ড এদিক সেদিক হবে না, দিনে মরণ লেখা থাকলে দিনে হবে, মেডিকেলে লেখা থাকলে মেডিকেলে হবে। এবার এক সময় আমার দেখেন, আমার আব্বার কথাই বলি, আমার আব্বা যখন ব্যথা উঠলো, আব্বা কয় আমি অসুস্থ, আমি অ্যাম্বুলেন্স দিয়ে টাকা পাঠাইলাম, এমন ভাবে স্টেজে বৈশা 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 আমি মেসেজ করে আমি অ্যাম্বুলেন্স বাড়িতে পাঠাইছি। আব্বারা যখন অ্যাম্বুলেন্সে নিয়ে গেল, জয় মাত্র গাউসিয়ার কাছাকাছি গেল, আমার আম্মা কয় এই গাড়ির মধ্যে আমার আম্মা ছিল, দুলাভাই ছিল, বড় ভাই ছিল, মেজু ভাই ছিল, সবাই চতুর্দিকে বসা। আব্বা আসার নামাজটা পড়লো, ওইরা তিনি জিকিরি করতেছেন, জিকিরি কইরা আমরা 5 বাইরে ডাক দিছে, ডাক দেওয়ার পরে আম্মা কইছে কি আসুদ্দিন তো মাহফিলে, এখানে মাইনুদ্দিন আছে, এখানে শামসুদ্দিন, এখানে শামসুদ্দিন আছে, এখানে আপনার মেয়ের জামাই আছে, জামাই আছে, এখানে এখানে আমি আছি। এবার এই কথা বলার পরে আব্বা ওজিফা পড়তেছে, ওজিফা সূরাগুলো পড়তেছে, এখন সবাই মনে করছে ঘুমাইতেছে, কিন্তু একটু পরে আম্মা ডাক দিছে, একটু ডাক দিছে, দেওয়ার পরে দেখে আব্বা লড়ে না। আম্মা কই পুত্রে দেখছেন যে তোর আব্বা দি লড়ে না, এখন দেখতেছে ঠিকই আব্বা হঠাৎ করে চলে গেছে। এখানে বুঝাইতেছি কোনটা জানেননি, ওই অ্যাম্বুলেন্সের দরজাও লাগানো, এক ফোঁটা বাতাস ভিতরে ঢোকে না, অ্যাম্বুলেন্সের গ্লাসটাও লাগানো, এক ফোঁটা বাতাস ভিতরে ঢোকে না, ওই ড্রাইভারের বরাবর গ্লাসটাও লাগানো, এক ফোঁটা বাতাস ঢোকে না, নিচে দিয়ে একটা ফোঁটা বাংশ ঢোকে না, টিপরাও ঢুকতে পারে না। যেই দিক দিয়া চতুর্দিক দিয়া আপনজনরে বসাইয়া, কোন দিক দিয়া ভিতরে আবার আজরাইলের ঢুকিয়া রূপটা লইয়া গেছে। পূজা গেল তুই গ্লাসের ভিতরে কেন, মাটির তলে কেন, যেখানে পালাইবি তোর মরণ যেখানে লেখা আছে, পালাইবার জায়গা নাই, পালাইবার জায়গা না।
সুন্দর পৃথিবী ছেড়ে একদম স্তব্ধ হয়ে যাও। কবরে জানে যারা, তারা জানে কেমন আছে। এই গাড়ির থেকে কাপড়টা আনাইছি কেন জানো? একটু কেবল কুয়াশা কুয়াশা লাগতেছে, আমার শরীরটা পরাই দিছে। এই কবরে একটা মাত্র কাপড় দিয়ে বাপটার শোয়াই দিয়ে এলাম। কয়টা দিন হইল, শীত গেল, তুফান গেল, জ্বর গেল, বৃষ্টি গেল, এই বাপটা কেমন আছে খবর জানার কোন সুযোগ। আর আমরা কত ড্রেস লাগাইছি, কেমনে জানা আছে কবরে, আমরা কেমন থাকবো? এই জন্য বলেন সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চাই না তবু চলে যেতে হয়, তবু চলে যেতে হয়। সুখের দোচালা ছাউনি দিয়া যত্ন করিয়া গর্বা দিয়া সাজানো হলো এ ভুবন বেঁচে থাকার আশায়। তখনই চলে এলো উপরের ডাক, তখনই চলে এলো উপরের ডাক। হলো না পূরণ স্বপ্ন, তবু চলে যেতে হয়, তবু চলে যেতে হয়। সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চাই না মন, তবু চলে যেতে হয়, তবু চলে যেতে হয়, তবু চলে যেতে হয়। একটা জবান বন্ধ রাখবেন না, আসল ঘরের নাম কি, বিল্ডিং না খবর। একটা কথা কইয়া দিয়ে যাই, কবরে চলে যাব, যাওয়ার আগে আল্লাহর বিধান মানবেন। কবরে চলে যাব, যাওয়ার আগে নবীর আদর্শ বুকে লালন করবেন। এই আমার যুবক, একটা বার তাকায়া দেখো, ওই বাবা সন্তানটার বুকের মধ্যে লইয়া নদীর মধ্যে কেমনে জাপ দিল। এটা বাবার পক্ষে সম্ভব। নিজে আগুনে পুইরা মইরা যাইব, কিন্তু বাচ্চার গায়ে আগুন লাগতে দিত না। এটা বাবার পক্ষে সম্ভব। নিজে সন্তানরে খাওয়াইব, কিন্তু বাবা ভালো একটা কাপড় পরবে না। এটা মায়ের পক্ষে সম্ভব। নিজের জিনিস বিক্রি কইরা, সম্পদ বিক্রি কইরা সন্তানরে ভালো করবে। তার বাস্তব প্রমাণ হলো আমার গ্রামে আমার এক চাচাতো ভাইয়ের মেয়ের দুইটা কিডনি নষ্ট হয়ে গেছে। মাদ্রাজ গেছে, বাংলাদেশে ঘোরাঘুরি কইরা একটা কিডনি পাইছে, একটা কিডনি, মেয়েটার কিডনি লাগাবে। আমি জিজ্ঞাসা করলাম, ভাই তুমি যে বললা একটা কিডনি পাইলা, আরেকটা কিডনি কোথায় থেকে ব্যবস্থা হবে? আমার ডাক দিয়ে ভাই, তোর বাবি কইছে আরেকটা কিডনি নিজের কিডনিটা দিয়া দিব। এটা মায়ের পক্ষে সম্ভব, মায়ের পক্ষে সম্ভব, ঠিক কিনা বলেন? তোমরা কোনো দিন মা বাবার মনেতে কষ্ট দিও না, তোমরা কোনো দিন মা বাবার মনেতে কষ্ট দিও না। ওরে মা বাবারে কষ্ট দিলে আল্লাহ জি সগে না। দেখ 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 দেখ, মা বাপ কি বাবা, এই হিন্দু ছেলে সহদেব প্রতি মাহফিলে যায়, প্রতি মাহফিলে গিয়ে আমার কাছে দোয়া চায়। আবার আজকে আমার এক বোতল পানিও কিনে দিচ্ছে। দেখেন, এই অন্য ধর্মের ছেলে আমার ধর্মের মজলিসে বসে ওয়াজ শুনে মুগ্ধ হয়ে যায়। এটাই হলো সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা বলেন। এই জন্য আমার আব্বু, আমরা মায়ের খেদমত চাই কি চাই না? আজকে একটা কথা কইয়া যাই, আমার বলছে হুজুর মা বাবার কথা বলবেন। আমি কি মা বাবার কথা বলবো? মা বাবা তো এমন মা বাবা, নিজে না খাইয়া সন্তানরে খাওয়াই। এই যে গায়ের মধ্যে একটা জ্যাকেট পরছি, জ্যাকেট খুব গরম লাগতেছে এখন। এই যে একটা জ্যাকেট লাগাইলাম, কেন লাগাইছি? শীত করে এই জন্য। চাদর লাগাইলাম, কেন লাগাইছি? শীত করে এই জন্য। এই মাঘ মাসে শীত দিয়া কম্পেয়ার করেন
বলেন, আমি যখন মায়ের ডান পাশে প্রস্রাব করে দিয়েছি, মা আমারে বাম পাশের মধ্যে নিয়ে গেছে। বাম পাশে যখন প্রস্রাব করলাম, রাত্র গভীর হয়ে গেছে, তল বিছনাগুলা ভিজা কইরে একটা ড্রামের মধ্যে রাখিয়া দিল, বিছানার কোণার মধ্যে রেখে দিল। শেষ পর্যন্ত বিছনা নাই, মা ওই সন্তানটাকে কোলের মধ্যে লইয়া, এই মা আর পৌষ মাসের শীতের মধ্যে, এখন তো শীতের প্রকোপ দেখেন কেমন, এমন শীতের মধ্যে মা সন্তানকে লইয়া গো, ওই মুহূর্তে মা দুঃখিনী সন্তানটারে নিয়া বুকের উপরে নিয়া মা দুঃখিনী সারাটা রাত কাটাইয়া দে। ডাক্তাররা বলে একটা মানুষের যতটুকু ব্যথা হইলে মানুষটা মারা যায়, তার চাইতে অনেক গুণ বেশি ব্যথা হয় এই মা সন্তানকে প্রসব দেওয়ার সময়। এরপর আল্লাহ ওই মারে বাঁচাইয়া রাখি। কিন্তু আমার নবী, আপনার নবী মায়ের মর্যাদা বলতে গিয়ে বলেছেন, ডেলিভারিতে যদি কোনো মহিলা বাচ্চা প্রসবের সময় মারা যায়, ওই মার মৃত্যুটাকে আমার আল্লাহ শহীদের খাতায় তার নাম লিখে দেয়। আর জোরে জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য যুবক তাকায়া দেখ, ছোট ছোট বাচ্চা মা ফিরে এসে গেছে, কিন্তু তাদের মা কিন্তু তাদের জন্য দোয়া করতেছে। এই কথাগুলো স্বাভাবিকভাবে বলতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ফালা ওয়ালা তাকুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করা লাগবে। কথা কোন ঠিক কিনা? এরপরে আমার আল্লাহ বলেন, ওয়াখফিদ লাহুমা জানাহাতুল মিনার রাহমা, তাদের সামনে নম্রতার চাদর বিছায়া দিবে। আর তারা যদি দুনিয়া ছেড়ে কবরে চলে যায়, ওই কবরের পারে যাইয়া এমন ভাবে দোয়া করবা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমার মা আমরারে ছোটবেলায় যেমন করে মায়া করেছেন, এমন ভাবে আমার আম্মারে কবরের ভিতরে তুমি মায়া কইরো। ওই মায়ের জন্য দোয়া করতে চাই কি চাই না? এই জন্যই তো আমরা মাঝে মাঝে সঙ্গীত গুলা বলি, মায়ের কান্দন যাবত জীব, দুই চার মাস বনের কান্দন রে, ওরে ঘরের পরি বাড়ির কান্দন কয়েক দিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। ঠিক না বেটি? এই কত না মা রাতে পোহালো, বিজলো গুয়ে মতে, আমার শুকনায় রাখিয়া মাই তাকে বিজাতে। মার মনে কষ্ট দিয়া আমি তাহিরির সামনে বৈশা তোমরা ওয়াজ শুনবার মারহাবা কইবা, তোমার মতন শ্রোতা আমার দরকার নাই। কথা কন না কেন? কথা কন না কেন? মার মনে কষ্ট দিয়া মক্কা মদিনা হজ করে মনে করছেন যে আল্লাহ পায়া ফেলবেন, সম্ভব না। আমার নবী বলছেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইনে ওয়া সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্টি, পিতামাতা অসন্তুষ্টি থাকলে আমার আল্লাহও অসন্তুষ্ট। তো মা বাপরে কান্দায়া হিসাবের ভাই গরু হয়ে গেলে কাম হইব না। কথা কন না গেলে যে বিশ্বাস কইব মা বাপ লাগতো না, আমি তোর সব, এটা কি বিশ্বাস? এটা কি বিশ্বাস? এই জন্য খবরদার, আমার দেশের মধ্যে অনেক অফিসার আছে ঢাকায় 10 তলায় বাস করে আর কম্বল দিয়া ঘুমায়, আর এই দিক দিয়া মা বেলাশ্বর আর চান্দিনা হারমের মধ্যে একটা শাড়ি কাপড় দিয়া শীতের মধ্যে গুইটা মা ফিরে আছে টিভির ঘরের ভিতরে। মা এই দিক দিয়ে শীতে কষ্ট করে, তাইলে 10 তলা অফিসার হইয়া 10 তলা বউজি বদলে থাকে। এটা অফিসার না, এটা অভিশাপ। এটা কি? এটা কি অভিশাপ? এই অভিশাপ, যেই ছেলে অফিসার হলো আর মা বাবার খবর নিল না, এটা অফিসার না, এটা সামার। সামার এটা কি? সামার। আমার বহুত স্বপ্ন আছে রে, আমার ফুলা অফিসার হইয়া আমার খবর নিব। তুই ছোটবেলা যেমন হাঁটতে পারতি না, মা তোরে মিনিটের জন্য চোখের আড়াল করে নাই।
মা বাবার বুড়া কালেও তুমি মা বাবাকে চোখের আড়াল করবে না, এই বিশ্বাসেই সন্তান তোমাকে মানুষ করেছে। কিন্তু তুমি মার বৃদ্ধাকালে, মার যতদিন শরীরে শক্তি থাকে, বাপের যতদিন শক্তি থাকে, লাঠিটা ঘুরাইয়া বলবো মারে মানে বাপেরে মানে, যেই মাত্র বাপ মারা দুর্বল হয়ে যায় এই তখন হে রাতাগিরি শুরু করে, বেড়াগিরি শুরু করে মা বাপের লগে, যেমনে মন সেমনে ধমক মারে। মা একটা ধমক দিলে পাশের বাড়ির মেম্বারের জায়গা, মেম্বার সাহেব এই আমার বিড়ি যা শুরু করছে, সংসার মনে করুন যাইতো আসেন এরকম কতবার আসেন এরকম। মা কইছে তুই মানুষের কাছে বিচার না দিয়ে যদি আমারে ঘরের মধ্যে যা মন চা তাকে কইয়া লাইতে আমার দুঃখ আসিল না। তোর একটা ধমক দিছি তোর ভালো লাগা, আর তুই গ্রামের মানুষে জানাইছস, আর তুই যখন আমার ফেরো থাকা শত শত লাঠি মেরে আমার চোখের পানিতে বুক পাঠাইছস, এই কষ্টের কথা আমি পৃথিবীর কাউকে জানাই না। সেই মার আর এই ওয়াজ শুনলে তো তুমি দেখতে শুনছি, কিন্তু মনে রেখেন কষ্টটা কিন্তু মায়ের। কষ্টটা কার? যার ব্যথা সে জানে, যার ব্যথা সে জানে। যে কষ্ট দেয় সে বুঝে যায়, যে কষ্ট পায় সে বুঝে না। কথা কি সত্য? এই কথা কি সত্য? আজকে থেকে কি ওয়াদা করা যাবে যে আমরা আর কোনোদিন মা বাবারে কষ্ট দিমু? কষ্ট দিমু? আপনার ওই আজকে এক মাহফিলে গেছিলাম, যাওয়ার পরে আমার কাগজ দিছে একটু আগে, না গতকাল একটু আগে কাগজ দিছে যে হুজুর, যে আমার দেশে এক ছেলে তার বউরে লইয়া দুইজনে মিলনা মারে, শুধু মারে আর বকাবকি করে। এটার ব্যাপারে কিছু বলেন। আমি এটার ব্যাপারে আমি কিচ্ছু বলতাম না। যে ছেলে তার বউরে লইয়া মারে বকা দেয় আর মারে, আমি এখানে বউরে দোষী না, আমি দোষী ওই ছেলেটাকে। আমার বকা আছে না, মানে না কারে, আমার আম্মারে, আমার আব্বারে মানে না, খালি বহামি করে। আমি তুই যে বেডি লাগে বলে কথা কোন ঠিক কিনা? সাবধান, মান হাফারাহু ফিরা, পরের লেখা কবর করলে নিজে কবর ফিরে উঠতে হইব। তুমি তোমার বউ লইয়া তোমার মারবা, তোমার বাপের বলবা অপেক্ষা করো, তোমার সন্তানরে বিয়া করাইও, ওই সন্তানের বউ আইব, এটাও দুইটা মিল্লা করে। কথা কি সঠিক? আমার জীবন আমি বহুত দেখছি, মা বাবা যারা কষ্ট দিছে, কোটি টাকার মালিক হতে পারে, মনের শান্তি তাদের নাই। বড় কিছু কও না, কষ্ট কি লেগে তুই বিয়া করছ না বিয়া কইছস? করছি, করলে কষ্ট কি লেগে বড় বুঝা যে তুমি আমার সাথে ব্যবহারটা করো না। তুমি তো মা হইছো, তুমি তো বুঝো কত কষ্ট করছে, কত কষ্ট করছো। এগুলো বলার দরকার আছে। এবারে ছোট ছোট কথাগুলো স্ত্রীকে বলবেন, বললে দেখবেন অটোমেটিকলি সেও বুঝতে একদিন সক্ষম হবে। কথা বলেন ঠিক কিনা? আপনি আইবেন আমার পরে কান কথা হইন গিয়ে মান লোকে দেখাই দিবেন ডাক বাপ রে বাপ, অন্য জায়গায় পারেন না, মান লোক পারেন। এই মনে আছে এটা কি হাতে কি কথা, হাতে কি মোবাইলের এই যে এই মোবাইলটা স্কয়ার না, এই মোবাইলে এদিকে পাটাতনটা সমান। এইভাবে মারে দেখছি হিদুর হুটকি দিয়ে সুন্দর করে বর্তা করছে, কেউ পেঁয়াজ দিয়া সুন্দর করে হিদুর হুটকি দিয়ে গ্রাম লাগছে না আগে, হ্যাঁ গ্রাম লাগছে না। বর্তা করার পরে আমরা বাইরা সুন্দর করে বসে গেছি। আম্মা তখন গরম বাতি তার মধ্যে হারাইয়া এমনি সুন্দর করে মরাইয়া জরা বানাই দিছে। ওই বাতি জিব্বার মধ্যে হলো লাগবে যত ফুলা কমাই খান, মায়ের মমতার খাবার এখনো লেগে আছে। দেখবেন মাঝে মাঝে বাসমতি শুটকি দিয়া পিএইচটিরা আস্তে আস্তে রাখা লাল মরিচ দিয়া সুন্দর করে কম কম জাল কইরা যখন দে গরম ভাতটা যে খাও কেমন লাগে। এই খাবার তোমার বউ খাওয়াইতে হয়। কথা কোন ঠিক কিনা? এই জন্য এই এলাকার বউদেরকে বইলা যায়, তোমরা তোমার শাশুড়িকে আপন মায়ের মতো শ্রদ্ধা করবা। আর শাশুড়িদেরকে বইলা যায়, আপনারা বৌমাটারে আপন মেয়ের মতো আদর করেন। এই দুইটা জিনিস যতক্ষণ ঘরের মধ্যে অ্যাডজাস্টিং হইতো না, ততদিন পর্যন্ত এই ঘরের মধ্যে শান্তি হবে না।
আমি নিরপেক্ষ বিচার করলাম। এই জন্য মার মনে কখনো কষ্ট দেওয়া যাবে। কারা কারা মা বাবার পক্ষে আছেন হাত তুলেন তো দেখি। একটু হাত কি নাড়ায় নাড়ায় আমার সাথে বিদায় বেলা কি গজলটা গাইতে পারবেন? মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে, বলো জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস বলে। একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে, দেখিলে মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে। মায়ের প্রসবের কালে 2 বছর পানি করানো, মায়ের বুকের দুধ কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ। সেই মায়ের কষ্ট দিলে, সেই মায়ের খোদার সজলে, মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে। ঠিক না বেঠি? শেষ কথা হলো, কবর আযাব কি সত্য না মিথ্যা? ওই কবর আযাব থেকে বাঁচতে গেলে নামাজের দরকার আছে না নাই? রোজার দরকার আছে না নাই? আর মা বাবার খেদমত আমরা চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন এই 2টা মিশন হৃদয়ে লালন করে 2022 সালকে গ্রহণ করুন। আর এই 22 সাল থেকে আমরা মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ এবং নবীর পথে থাকবো। ঠিক কিনা বেঠি?